ইংল্যান্ড ক্রিকেট টিম অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের কাছে একটা টেস্ট ম্যাচ কি হেরেছে, একজন ব্রিটিশ জার্নালিস্ট রেগে গিয়ে এমন একটি আর্টিকেল ছাপে যে আর্টিকেলটি পড়ার পর শুরু হয়ে যায় টেস্ট ক্রিকেটের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বিতা ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। তো আজকে আমি তোমাদেরকে বলবো অ্যাশেজ সিরিজের সম্পর্কে। এই অ্যাশেজ সিরিজটা কী, কেন এই অ্যাশেজ সিরিজ নাম হলো, এটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো। 1882 সালে ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচ চলছিল, যে টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল লন্ডনের ওভাল গ্রাউন্ডে, যেটা ছিল ইংল্যান্ডের হোম গ্রাউন্ড। আর সেই টাইমে ইংল্যান্ডের নিজের ঘরের মাটিতে হারানোর মতো ক্ষমতা কোনো টিমের ছিল না। তো আর ইংল্যান্ড কখনো তাদের হোম গ্রাউন্ডে হারেনি এর আগে, কিন্তু সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়া 7 রানে জিতে যায় এবং সেই তাদের ঘরের মাঠে এই লজ্জাজনক হারের পরে ইংল্যান্ডের যে সমস্ত ভক্তরা ছিল, ক্রিকেট ভক্তরা, তারা প্রচণ্ড রেগে যায়। এই হারটিকে তারা বরদাস্ত করতে পারেনি। আর এই ভক্তদের মাঝখানে ছিল আর একজন ভক্ত, যে ছিল ইংল্যান্ডের স্পোর্টিং টাইমসের এডিটর বা জার্নালিস্ট ব্রুকস, যার নাম ছিল, এবং সে সেই দিনকের ম্যাচটি কভার করছিল। আর এই ম্যাচ হারার পরের দিন নিউজ পেপারে ব্রুকস এই ম্যাচের কোনো ফলাফল লেখেনি, লিখেছিল এমন একটি ভয়ানক কথা যেখানে লেখা ছিল যে ইংলিশ ক্রিকেটের আজ মৃত্যু হয়ে গেছে এবং তাকে জ্বালানো হয়ে গেছে, এবং জ্বালানোর পরে যেই ছাইটা, মানে হচ্ছে ইংলিশে যেই ছাইকে তারা বলে হচ্ছে অ্যাশেজ, সেই অ্যাশেজকে হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে চলে যাচ্ছে। এই কথাটি বা এই লেখাটি তখনকার দিনে এত পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল যে ইংল্যান্ডের ক্যাপ্টেন ইবো ব্লায়ের কাছে এই লেখাটি গিয়েছিল এবং সেই লেখাটি পড়েও ছিল। আর ওই বছরই ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছিল 3টি টেস্ট ম্যাচের জন্য, তখন ইবো ব্লাই বলেছিল যে আমি অ্যাশেজ ফিরিয়ে আনবো আবার, মানে সেই ছাইটি আমি আবার আমার ঘরের মাঠে ফিরিয়ে আনবো। আর তারপর ইবো ব্লাই অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, এবং সেই অস্ট্রেলিয়ারই একজন মহিলা যার নাম ছিল ফ্লোরেন্স, তিনি সেই সময় অস্ট্রেলিয়া যখন হেরে গেল সেই সময় যে উইকেটগুলি ছিল সেই উইকেটগুলিকে সে জ্বালিয়ে দেয়, এবং জ্বালানোর পরে সেই উইকেটে যেই ছাইগুলি ছিল সেই ছাইটি মহিলাটি তার পারফিউমের বোতলের ভেতরে সেই ছাইটিকে রেখে দেয়, এবং সেই বোতল সমেত তিনি ইংল্যান্ডের ক্যাপ্টেন ইবো ব্লায়ের হাতে সেই বোতলটি তুলে দেয়। আর ওই ছাইটিকে আজকের দিনে অ্যাশেজ কা আর্ন বলে ধরা হয়। আর তারপর পরবর্তীকালে ইংল্যান্ডের ক্যাপ্টেন ইবো ব্লায়ের সঙ্গে সেই অস্ট্রেলিয়ান মহিলা ফ্লোরেন্সের বিবাহ হয়ে যায়। আর তারপর পরবর্তীকালে ওই পারফিউমের বোতলে থাকা ছাইটি নাম হয়ে যায় যে অ্যাশেজ সিরিজ বলে, এটাকে একটি ট্রফি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। আর ওই ট্রফিটি আজও আছে ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামের ভিতরে। তো এই হচ্ছে কাহিনী অ্যাশেজ সিরিজের। আর তারপর থেকে প্রতি 2 বছর ছাড়া ছাড়া এই টুর্নামেন্টটি হয়।